জন্য ইচ্ছে না বোঝে না, মন যে থাকে আকাশ নিরে। তোর জন্য মন তো আর সাজে না, স্বপ্ন রাখি কুয়াশায় ঘিরে। তবু তোকে চাই যে কাছে, ভালোবাসার অনুরাগে থাকিস না দূরে আমায় ছেড়ে। তোকে ছাড়া একলা রে মন শহরে আছি পড়ে। থাকলে দূরে মন যে পুরে, আয় না কাছে মনের ঘরে। তোকে ছাড়া থাকি আজ একলা একা, নিঃস্ব জীবনে পাই না তোরে দেখা। যোছনারা তোকে ছাড়া আলো ছড়ায় না, তুই কাছে নেই বলে। তবু তোকে চাই যে কাছে, ভালোবাসার অনুরাগে থাকিস না দূরে আমায় ছেড়ে। তোকে ছাড়া একলা রে মন শহরে আছি পড়ে। থাকলে দূরে মন যে পুরে, আয় না কাছে মনের ঘরে। কাছে পেলে আলতো করে রাঙাবো তোকে, আদরের চাদরে তোকে রাখবো জড়িয়ে। দিবানিশি উষ্ণ ছোঁয়ায় যাবো মিশে, জোনাকির আলোয় ভেসে ভেসে। তবু তোকে চাই যে কাছে, ভালোবাসার অনুরাগে থাকিস না দূরে আমায় ছেড়ে। তোকে ছাড়া একলা রে মন শহরে আছি পড়ে। থাকলে দূরে মন যে পুরে, আয় না কাছে মনের ঘরে। তোকে ছাড়া একলা রে মন শহরে আছি পড়ে। থাকলে দূরে মন যে পুরে, আয় না কাছে মনের ঘরে। ও বন্ধুরে তুই জীবন, তুই ছাড়ার কিছু নেই প্রয়োজন। স্বপ্নগুলো ছুঁয়েছে আকাশ, বন্ধু তুই শক্তি আমার। তোকে ছাড়া আমার বেঁচে থাকা বাহিরে কল্পনা। ও দুটি মানুষ তবু ছেড়া যায় এক ঠিকানা। দুটি মানুষ তবু চিন্তা মেলে
কিছু নেই প্রয়োজন। ও বন্ধুরে তুই জীবন, তুই ছাড়া কিছু নেই প্রয়োজন। আমার বলতে বুঝি আমি আমাদের বন্ধুতা, তোরা আমার মাঝে কখনো দেখি না ভিন্নতা। পারবো না বুঝাতে তোকে তুই কতটা ও বন্ধুরে তুই জীবন, তুই ছাড়া কিছু নেই প্রয়োজন। ও বন্ধুরে তুই জীবন, তুই ছাড়া কিছু নেই প্রয়োজন। পাশাপাশি আমরা যেন থাকি সারা জীবন, প্রার্থনা জুড়ে এটাই আমার তাকে সারাক্ষণ। পারবো না বোঝাতে তোকে তুই কতটা ও বন্ধুরে তুই জীবন, তুই ছাড়া কিছু নেই প্রয়োজন। ও বন্ধুরে তুই জীবন, তুই ছাড়া কিছু নেই প্রয়োজন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে এত পরিচিত, এত কাছের এবং এত গুণী মানুষজন এখানে এসেছেন যে আমার এখানে স্টেজে থেকে কথা বলতে অনেক ভয় লাগছে। যেহেতু একটা অপশন পাচ্ছি, একটা অপরচুনিটি পাচ্ছি, আমি জানি না যেটা আমি কবে পাবো নেক্সট। আমি একটু পজিটিভ একটা নোট থেকে শুরু করতে চাই। সেটা হচ্ছে এই জায়গাতে আমার ক্যারিয়ার তো খুব বেশি দিনের না, কাজও খুব বেশি করিনি, হাতে গোনা কাজ করেছি, ট্রাই করেছি একটু বেশি কাজ করার। তবে এই জায়গাতেই আমার এমন অনেক বড় ভাইরা আছেন যারা এত ভালো গান করেন। আমি কখনো মিউজিক ভিডিওকে কখনো ছোট করে দেখিনি, আমার খুব কাছের একটা জায়গা ছিল। কারণ হচ্ছে শিল্পের সাথে সম্পৃক্ত থাকতে পারাটাই বড় কথা। এবং আমার বড় ভাইরা যারা আমাকে সুযোগ দিয়েছে, এখানে প্রতীক ভাই আছে, সাবির ভাইয়ের গান আমি এখনো করিনি, আমাকে যোগ্য মনে করেনি, বেলাল ভাইয়ের গান আমি করেছি, সো দুই পার্টটা করলাম এইবার। বাট আমি তাদেরকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ দিতে চাই, কারণ আমার আজকের অবস্থানের জন্য তারাও সমানভাবে অংশীদার। একটা তালি কি আমরা পাবো? তরুণ ভাইয়ের গান আমি করেছি। সেকেন্ড থ্যাংক ইউটা একটু ফর্মালি দিচ্ছি, সেটা হচ্ছে আমার অনেক পরিচিত সাংবাদিক ভাই বোনেরা এখানে আছেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ এমন একটা কম্পিটিটিভ টাইমে মানুষজন শুধু বলে যে ডিজিটাল মিডিয়া এসেছে, ফেসবুক এসেছে, ইনস্টাগ্রাম এসেছে, অনেক কিছু এসেছে, সো তোমাদের জন্য তো ফেমাস হওয়া অনেক ইজি। আরে ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেছেন যে 30টা চ্যানেল আছে, ঈদে 750-এর উপরে নাটক যায়, কে কোন নাটক দেখবে? আপনার কম্পিটিশন এখন কোথায়? আমাদেরকে কম্পিট করতে হচ্ছে স্টার জলসা, জি বাংলা নাটকের সাথে, গেম অফ থ্রোনসের সাথে মাঝে মাঝে, সরি, হ্যাঁ সত্যি কথা, কারণ ওটা তো তোমার ইউটিউবেই আছে, তো তুমি তো দেখতে পাচ্ছ, নেটফ্লিক্সে দেখতে পাচ্ছ, তো তুমি কেন ওই আধা ঘন্টা ব্যয় করে আমাদের নাটক দেখবে? তারপর মানুষ দেখছে। আমার মনে হয় এটা এর জন্য পসিবল হয়েছে যে আমরা এখন পর্যন্ত
নিজের অজান্তেও আমরা বাংলাদেশকে এবং বাংলাদেশের সংস্কৃতিকে একটু হলেও ধারণ করি, লালন করি এবং ভালোবাসি। আপনাদেরকে ধন্যবাদ, কারণ আমাদের মতো ছোট মানুষ, আমরা নতুন যারা কাজ শুরু করেছি, আমার পুরো জেনারেশনের পক্ষ থেকে আমি এই মেসেজটা দিতে চাই আপনাদেরকে। আপনাদের সাহায্য সহযোগিতা না থাকলে, সাংবাদিক ভাইদের কথাই বলছি, আমাদের কখনোই এত দূর পথ এত তাড়াতাড়ি সময় আসা সম্ভব হতো না। তো আপনাদের জন্য একটা প্লিজ যদি তালি দিয়ে চলে। লুইপা অসাধারণ গান গায়, এটা তখন থেকে জানি যখন থেকে লুইপা আমার শোতে এসেছিল 21 টেলিভিশনে, তখন থেকে ওর গান আমি শুনেছি এবং ও খুব লাকি যে এত ভালো একটা মানুষকে তার সারা জীবনের সঙ্গী হিসেবে পেয়েছে। দ্যাট গাই ইজ এ রিয়েল জেন্টলম্যান। থ্যাংক ইউ, ইউ অ্যামেজিং গাই। ইমন ভাই, সবাই 40,000 50,000 টাকা থেকে শুরু করে যে হাঁকাহাঁকি শুরু করলে গরুর দামের মতো কোরবানি, বাট আমি এই লোকটাকেও একটা থ্যাংক ইউ দিতে চাই, কারণ এই লোকটা আছে দেখি যাদের শখ আছে কিন্তু সামর্থ্য নেই, তারাও একটা মিউজিক ভিডিও বানাতে পেরেছে। এটুকু অ্যাপ্রিসিয়েট করা উচিত আমার মনে হয়। সে অনেক চেষ্টা করেন, অনেক কষ্ট করেন। যে মানুষটার কথা আমি এখন বলবো, সেই মানুষটার কথা আপনারা জানেন না, এটা বলে আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে, সে লোকটা এখানে এসে খুব বেশি কথা বলতে পারেননি, কারণ হি ইজ নট ইউজ টু, দ্যাট ইজ সাইফুল শাহিন ভাই। এই ভাই যদি একটু দাঁড়ান, সবাই আপনার ক্ষমাটা একটু দেখুক না, তালি দেওয়ার সময় আসবে। সেটা হচ্ছে শাহিন ভাই, প্লিজ বসেন। শাহিন ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে আমার জীবনের প্রথম ফিল্ম করতে গিয়ে, মানে পোড়ামন 2। শাহিন ভাই কিন্তু আমার ফিল্মের ডিওপি। আমরা বলে থাকি যে বাংলাদেশে আমাদের ইন্ডাস্ট্রিতে কমিটমেন্টের বড়ই অভাব। অনেক শিল্পী শিডিউল দিয়ে সেটে আসেন না, অনেকে ড্রাঙ্ক হয়ে পড়ে থাকেন, সে সকালে কাজ করতে পারেন না, অনেক মানে অ্যালিগেশনস আছে আমাদের জন্য। সত্যি কথা, আমি মাথা নত করে মেনে নিচ্ছি, কারণ আমার ভাইয়ের ভুল, আমার ভুল। কিন্তু আমি আজকে আপনাদের একটা কথা শেয়ার করি যেটা আপনারা জানেন না। আমাদের ফিল্মের শুটিং এর সবচেয়ে ভাইটাল শট, যেটা আমার ওপেনিং সিন, ওই সিনের আগের দিন সাইফুল ভাইয়ের বাবা মারা গেলেন। আমাদের শুটিংটা থামা, পার ডে শুটিংটা যদি অফ থাকে 4.5 লাখ টাকা, কিছু না করলে খরচ। এটা যারা এখানে অনেকেই জানেন ভাই, আপনারা সবাই ফিল্মের সাথে রিলেটেড। এই লোকটা বলে গেলেন যে তোমরা কোনো টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। এবং আমাকে যাওয়ার আগে বলে গেলেন, আমি তাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম, উনি আমাকে মাথায় দিয়ে বললেন যে সিয়াম, তোমার ফিল্মের প্রথম শটটা আমি নিব। সে ঢাকায় আসলেন, সে ঢাকা থেকে তার বাবার লাশ নিয়ে বরিশালে গেলেন, ওখানে দাফন করলেন, এবং পরের দিন ফজরের সময় আমাদের ওপেনিং শটের সময় তাকে আমরা পেয়েছি। আপনি আর কি কমিটমেন্ট চান একটা মানুষের কাছ থেকে? এই স্টোরিজগুলো আমি জানি যে একটা সুখের সময়, একটা আনন্দের সময়, এটা বলা উচিত না। তবে নেগেটিভিটি যদি এত প্রচার হয়, পজিটিভিটি আরো 100 গুণ বেশি প্রচার হওয়া উচিত। আমরা সবাই চেষ্টা করছি, আমরা দেশের শিল্পকে ভালোবাসি, আমরা গান ভালোবাসি, নাটক ভালোবাসি, ফিল্ম ভালোবাসি। অনেক ভুল হয় অনেক সময়, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা অনেক সিনিয়র মানুষ, অনেক মুরব্বী আমাদের থেকে, যদি পথ চলে কোনো ভুল হয় সবসময় সাজেশন দেবেন, যেটা আমি সবার কাছ থেকে পেয়ে এসেছি। আমার খুব প্রিয় প্রিয় ভাইরা এখানে বসা, সবার কাছ থেকে পেয়ে এসেছি। আপনারা দোয়া রাখবেন এবং বাংলা শিল্প সংস্কৃতি সেটা যেটাই হোক না কেন, সেটা সাথে থাকবেন। আমাদের অনেক সাপোর্ট দরকার এখন এই মুহূর্তে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ নীরব ভাই।